আসসালামু আলাইকুম। ফিউচার 9 ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রেণী 2.1-এর পঞ্চম পর্বটি শুরু করতে যাচ্ছি। তো এই পর্বে আমরা 5 থেকে 8 পর্যন্ত পুরো সমাধান করে দেখাবো। তো এখানে দেরি না করে চলো আমরা শুরু করি আজকের এই পর্বটি। তো এই পর্বে যে প্রশ্নটি আমি সমাধান করব সেটি আমি একটু বোর্ডে লিখে রেখেছি, তোমরা একটু অঙ্কটি দেখো কি বলা আছে। এইখানে প্রশ্নে বলা আছে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত। এইখানে তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে এখানে কি বলছে। প্রশ্নটা বলছে কিন্তু এইটা হলো প্রশ্ন যে এরূপ কি, এটা এইরূপ কোন রূপ। এই যে 15 কেজি চালের দাম 600 টাকা, এই রূপ চালের দাম কিন্তু আমাকে বের করতে হবে কয় কেজি, 25 কেজি। তাহলে আমাদেরকে যেটি করতে হবে যে 25 কেজি চালের দাম নির্ণয় করতে হলে আগে আমাকে 1 কেজি চালের দাম নির্ণয় করতে হবে। এই অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব। তার মধ্যে প্রথমটি আমরা খুব সহজ করে করতে পারি এইভাবে, যেহেতু আমাদের 15 কেজি চালের দাম দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি এইভাবে যে 15 কেজি চালের দাম 15 কেজি চালের দাম 600 টাকা। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। কেন লিখলাম এটা, আমাদের 1 কেজি চালের দাম নির্ণয় করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি যে 1 কেজি চালের দাম হলো 600 ভাগ 15 এত টাকা। ঠিক আছে, খুব সহজ করে নির্ণয় করা যায়। এটা কীভাবে নির্ণয় করা যায়, তোমরা রাফ করেও করতে পারো এইভাবে। হ্যাঁ, কীভাবে, 600 ভাগ হলো 15, 60-এর মধ্যে কয়বার যায়, 4 বার, 4 15 60। ঠিক আছে, থাকে কি কিছু থাকে না, তার শূন্যটা। 15 শূন্য মধ্যে কয়বার যায়, 15 শূন্য মধ্যে 0 বার যায়। 0 বার যদি যায় তাহলে এইখানে 0 বার গেল, 0 0 কেটে গেল। তাহলে আমাদের 600কে 15 দিয়ে ভাগ করলে উত্তরটি হবে 40। অর্থাৎ আমরা কিন্তু পেয়ে গেলাম 1 কেজি চালের মূল্য 40 টাকা। তাহলে আমরা এই যে 25 কেজি চালের দাম নির্ণয় করতে পারবো খুব সহজেই। তো চলো তাহলে আমরা এখন লিখতে পারি যে, তাহলে এখন লিখতে পারি যে 1 কেজি চালের দাম 1 কেজি চালের দাম হলো কত, 40 টাকা। ঠিক আছে, এটা আমরা এখান থেকে নির্ণয় করলাম। সুতরাং আমাদের যেহেতু 25 কেজি দাম নির্ণয় করতে বলছে, তাই আমাদের লিখব কত, 25। মানে 25 কেজি চালের দাম তাহলে কী হবে, 40 গুণন 25 টাকা। ঠিক আছে, তাহলে কত হবে, আমরা সহজ করে যদি নির্ণয় করি, এটাকে গুণ করি, 0টাকে আমরা বসিয়ে দিব আগে। এরপরে আমরা এই 25কে 4 দিয়ে গুণ করতে, 4 25-এ কত, 100। তাহলে এটি হলো আমাদের এই 5 নম্বর প্রশ্নের সমাধান। যদি সহজ করে কেউ আরও করতে চান, অর্থাৎ এটি কিন্তু আমাদের উত্তর। এটা হলো আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা এই অঙ্কটাকে আরেকটি নির্ণয় করতে পারবা, আরেকটি নিয়মে করতে পারবা। সেটি আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। যেহেতু সমানুপাতির অঙ্কের অধ্যায়, অর্থাৎ অনুপাত সমানুপাতের অধ্যায়, সমানুপাত হিসেবে লিখেও এটা কি করতে পারো, তোমরা এটাকে নির্ণয় করতে পারো। কীভাবে করতে পারো, যে আমি একটু দেখাচ্ছি। এটাকে কিন্তু তোমরা এভাবেও লিখতে পারো। কীভাবে, উত্তর একই রকম হবে। এটাকে আমরা আরেকটি নিয়মে দেখাই, সেটি হলো যে যেহেতু সমানুপাত হবে এটাকে আমরা লিখতে পারি। কিন্তু এই যে 15 কেজি আর কি আছে, 25 কেজি আছে, সমানুপাত যদি লিখতে চাইতাম আমরা, হ্যাঁ, তখন কিন্তু আমরা লিখতে পারতাম এরকম করে যে 15 কেজির সাথে কেজির মিল। ওই যে আমরা একটা অঙ্কে দেখিয়েছি তোমাদের, কেজির সাথে যদি আমরা কেজি মিলিয়ে নিই তাহলে অনুপাতে লিখতে পারি। তাহলে সমানুপাত চিহ্নটা হলো আমাদের এটা, এবং 600 আছে এখানে, 600 টাকা, আর আমাকে নির্ণয় করতে হবে। তার নির্ণয় দামটা হবে আমার কি, আমার এখানে আরেকটা অনুপাত, নির্ণয় দাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে, বা 15 সমস্ত 25 সমান 6 সমস্ত নির্ণয় দাম। এটা আমরা কিন্তু বের করতে পারি, এইভাবে করতে পারি। তাহলে কী হবে, এটা আমরা আরেক গ্রহণ করে দেই। তাহলে 15 গুণন নির্ণয় দাম আর হলো 600 গুণন হলো 25। তাহলে আমার নির্ণয় দামটি নির্ণয় করতে হবে। তাহলে এটা এই পাশে আমরা লিখে দিই যে নির্ণয় দাম 600
গুণন হলো 25 ভাগ হলো 15। তাহলে কত হবে? কত হবে তাহলে? এটা দিয়ে যদি আমরা এটা কাটি, সেম একই নিয়ম। এটা কয়বার গেল? 40 বার গেল। তাহলে 40 আর 25 গুণ করলে কত হবে? আমাদের এই 1000 টাকাই কিন্তু উত্তর হবে। এইভাবেও করা যায়, কেননা কারণ এখানে যেহেতু অনুপাতের অধ্যায়, এটা কিন্তু অনুপাত হিসেবে করতে পারবা তোমরা। এই 5টা বার অঙ্কটি তোমরা এইভাবেও সলভ করতে পারো, আবার আগে যে নিয়মটি দেখলাম সেভাবেও কি করতে পারো, সলভ করতে পারো। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটি দেখব। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর অঙ্কটি দেখার কথা বলছিলাম। 6 নম্বর অঙ্কটি তাহলে কীভাবে হবে, যে এইখানে প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো যে আসলে কী বলছে এখানে। এখানে কিন্তু একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। তাহলে ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন কি বলছে, কি চাইছে তোমার প্রশ্নে? প্রশ্নে চাইছে যে একই হারে, অর্থাৎ এই যে একই হারে এক সপ্তাহে, একই হার কোন হারটি? এই যে প্রথম বলেছে দৈনিক, এই যে দৈনিক 550 শার্ট তৈরি হয়, তাহলে এই দৈনিক 550 শার্ট যে তৈরি হয়, এটার কথাই বলা হয়েছে এখানে যে একই হার, অর্থাৎ এই হারটি হলো এইটা, এই হারের কথা। অর্থাৎ দৈনিক 550 শার্ট তৈরি হয়, তো এই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? তাহলে সহজ করে যদি নির্ণয় করে ফেলতে পারো সহজে, এখানে কিন্তু তোমার জানতে হবে কি যে দৈনিক বলতে আমরা কই দিন বুঝি? দৈনিক বলতে আমরা একদিন, প্রতিদিন মানে একদিন। তাহলে একদিনে কিন্তু শার্টটি তৈরি হয়েছে, এই শার্টগুলো কিন্তু একদিনে তৈরি হয়েছে। তাহলে একদিনে যদি আমার 550টি শার্ট তৈরি হয়, তাহলে এই একদিনে এই হারে এক সপ্তাহে কত হবে? তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে এক সপ্তাহ সমান কত? তাহলে আমরা এখানে আমরা লিখে নিতে পারি আগে, যে আমরা লিখে নিতে পারি যে আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে এইখানে যেহেতু আমাকে নির্ণয় করতে বলা হয়েছে যে এক সপ্তাহে, তাহলে আমাকে নির্ণয় করতে হবে, আমরা এই এখন লিখতে পারি যে তাহলে দৈনিক বলতে একদিন, তাহলে একদিনে শার্ট তৈরি হয়, একদিনে শার্ট তৈরি হয় কতটি? একদিনে শার্ট তৈরি হয় 550টি। তাহলে আমাকে এটা নির্ণয় করতে বলছে যে এক সপ্তাহে, তাহলে একই হারে এক সপ্তাহে মানে 7 দিন। সুতরাং আমরা এটা লিখতে পারি যে 7 দিনে শার্ট তৈরি হয়, তাহলে 550 গুণন 60টি। সহজ, ঠিক আছে? তাহলে উত্তর কত হবে? এই শূন্যটা আমরা এখানে বসাই দিই। 5 7 35 5 হাতের 3, 5 7 35 আর 3 38, অর্থাৎ এই একই হারে এই ফ্যাক্টরিতে 7 দিনে বা এক সপ্তাহে আমার 3800 অর্থাৎ 3850টি শার্ট তৈরি হয়। এই অঙ্কটি কিন্তু তোমরা পূর্বে নেই করতে পারো, অর্থাৎ দুইটা নিয়মই করা যেতে পারে। কীভাবে করতে পারো তোমরা যদি খেয়াল করো যে এখানে কিন্তু দৈনিক দেওয়া আছে, দিন, অর্থাৎ এই দিন বানিয়েছি আমরা, এইটা আর এটাকে আমরা এমনি করতে পারি, ঠিক আছে? আগের নিয়মও অর্থাৎ সমানুপাত হিসেবে অঙ্কটা তোমরা কি করতে পারবা। এরপরে আমরা দেখবো 7 নম্বর অঙ্কটি। চলো 7 নম্বর অঙ্কটি দেখি। আচ্ছা, আমরা এরপরে বলেছিলাম 7 নম্বর অঙ্কটি করে দেখাবো। তো 7 নম্বর অঙ্কটি কি বলা আছে? 7 নম্বর অঙ্ক কিন্তু বলা আছে, প্রশ্নে কি বলছে সেটা আমরা আবার বুঝে নিই। যে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা, 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কি প্রশ্ন? বয়স অনুপাতে, অর্থাৎ অর্থাৎ 3 পুত্র যে আছে যেহেতু, তাহলে তাদের বয়স যে আছে এই বয়স অনুপাতে এই টাকাটা কিন্তু তিনি ভাগ করে দিয়েছেন। তাহলে প্রশ্ন করা হয়েছে যে কে কত টাকা পাবে, তাহলে কীভাবে নির্ণয় করবে? এটার একটা সহজ করে যে নিয়ম, যে এই যে অনুপাত, অর্থাৎ 3 জনের বয়সের যে অনুপাত, এই অনুপাতের বয়সের যুগগুলো একত্রে করে প্রত্যেকের যে এই সমষ্টি, অর্থাৎ অনুপাতের যোগফল, অর্থাৎ বয়সের যে যোগফলগুলো হবে, যোগফলটি হবে, সেই যোগফলকে তাদের প্রত্যেকটির কি দিয়ে, বয়স দিয়ে ভাগ করে এটাকে গুণ করে দিলে আমরা কি পাবো? সমাধান পেয়ে যাব। তাহলে সহজ যে নিয়মটি, এটা সমাধান আসলে এটা কিন্তু এইভাবে করতে পারি আমরা খুব সহজ করে, যে আমরা লিখতে পারি যে তাদের 3 পুত্রের বয়সের যোগফল, 3 পুত্রের বয়সের যোগফল অথবা সমষ্টি কত
কত হবে? 5 যোগ 7 যোগ 9, এটাকে যোগ করলে কত হয়? তাহলে হবে 21 বছর। ঠিক আছে, এইটা তাহলে তিনজনের বয়স সমষ্টি 21 বছর। আমাকে এই যে 21 বছর হয়েছে, এই 21 কিন্তু 21-এর মধ্যে কিন্তু 5 আছে, 7 আছে, 9 আছে। সুতরাং প্রত্যেক পুত্র পাবে কত, অর্থাৎ প্রথম পুত্র কত পাবে, দ্বিতীয় পুত্র কত পাবে, সেটি আমি কীভাবে নির্ণয় করবো? যে আমরা লিখতে পারি যে যেহেতু মোট টাকা আছে কত, 4200, তাহলে প্রথম পুত্র পাবে আমরা লিখতে পারি যে প্রথম পুত্র পাবে, প্রথম পুত্র পাবে লিখতে পারি যে 4200 এর এই যে প্রথম পুত্র তাদের বয়স অনুপাতে, তাদের বয়স অনুপাতে ভাগ করা হয়েছে, এই যে 5 বছর, 5 সমস্ত 21 অর্থাৎ এত টাকা। ঠিক আছে, এটা হলো নিয়ম। অর্থাৎ এই 21 বছর অর্থাৎ তিনজনের যে অনুপাত, বয়স অনুপাতের যোগফল, এটার মধ্যে কিন্তু 5 আছে। তাহলে তাদের বয়স অনুপাতে যেহেতু ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে 21-এর মধ্যে 5 কত টাকায়? 4200 টাকা। তাহলে এটা কত হবে? এই 21 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে 21 দোকানে 42, শূন্য দুটি বসিয়ে দিই আমরা, তাহলে কত পাবে? গুণ করে দিলে 1000 টাকা। অর্থাৎ প্রথম পুত্র পাবে 1000 টাকা। তা দ্বিতীয় পুত্র কত পাবে? দ্বিতীয় পুত্র পাবে সেম আগের মতোই 4200 এর সাথে 21 টাকা। ঠিক আছে, তাহলে কত হবে? এটা দিয়ে কাটলে সেম 200, তাহলে 7 দোকানে 1400 টাকা। তাহলে দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা। তৃতীয় পুত্র তাহলে কত পাবে? তৃতীয় পুত্র পাবে 4200 এর কত? 9-21 টাকা। ঠিক আছে, তাই এটাকে সেম একটা করতে পারলে আমাদের হয় 200, তাহলে 9 দোকানে 18 শূন্য। এটি হলো আমাদের কি 7 নম্বর প্রশ্নের সমাধান। এখানে আসলে মূলত কৌশলটা হলো যে যখনই পর্যায়ক্রমিক কোনো বছর, কোনো বয়স বা টাকা বা কোনো সংখ্যাকে যোগ করতে বলবে, বা তাদের বয়স অনুপাতে, তাদের সংখ্যার অনুপাতে, হ্যাঁ টাকার অনুপাতে যদি বলে, তখন ওই অনুপাতগুলোকে আমরা একত্রে যোগ করে দিব। যেমন এখানে 5 বছর, 7 বছর, 9 বছর, তাহলে একসাথে আমরা কী করে দিয়েছি? যোগ করে দিয়েছি। এইটা যে 21 বছর হয়েছে, এই 21-এর মধ্যে কিন্তু এই তাদের 3 জনের বয়স আছে। তাহলে 3 জনের বয়স অনুপাতে যেহেতু ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে প্রত্যেকেই এই 21-এর তাদের বয়স দিয়ে ভাগ করে 42 টাকা গুণ করতে হয়েছে। তাহলে আমরা যে সমাধানটি পেয়েছি যে এটি হলো 7 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটি দেখব, চলো। তো 8 নম্বর অঙ্কে যেটি বলা আছে, তোমরা যদি খেয়াল করো যে এটাও কিন্তু 7 নম্বর অঙ্কের মতোই। ওইখানে 3 জনের বয়স উল্লেখ করা ছিল, এইখানে অনুপাত দেওয়া আছে যে 1:2:3। তাহলে সেম আগের মতো যে অনুপাত রাশিগুলো যোগফল আমরা নির্ণয় করবো। এখানে আমরা সমাধান করতে লিখবো আগে অনুপাত রাশি। ওই আগের অঙ্কের মতো এখানে প্রশ্ন করতেছে কে কত টাকা পাবে, সেম ওই প্রশ্ন কিন্তু বলা ছিল কে কত টাকা পাবে। তাহলে টাকা নির্ণয় করতে গেলে আমাদের তাদের যে অনুপাত আছে, এই অনুপাত রাশিগুলো কি নির্ণয় করতে হবে? আগে সমষ্টি নির্ণয় করতে হবে। আমাদের মোট টাকা যেহেতু বলা আছে, এটার আমরা কি নির্ণয় করবো? সমষ্টি নির্ণয় করবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অনুপাত রাশিগুলির যোগফল, অনুপাত রাশিগুলোর যোগফল সমষ্টি লিখলেও লিখতে পারো। কত? তাহলে 1 যোগ 2 যোগ 3, তাহলে কত হবে? 3 3 6। তাহলে অনুপাত 6, অর্থাৎ এই 6-এর মধ্যে কিন্তু 3 জন অনুপাত আছে। তাহলে আমাকে প্রশ্ন কিন্তু বলছে কে কত টাকা? রুমি, জেসমিন এবং কাকলি 3 জনের প্রত্যেকে কত টাকা পাবে? কত টাকার মধ্যে? 2160 টাকার মধ্যে। তাহলে আমরা নির্ণয় করে দিচ্ছি আগের অঙ্কটির মতো যে রুমি পাবে 2160 এর 6 টাকা। ওই আগের 7 নম্বর অঙ্কটির মতো। তাহলে এটা দিয়ে আমরা কেটে দিই, তাহলে কত হবে? তাহলে 3 6 18 থাকবে কত? এখানে 3 36, 6 6 36 শূন্য, অর্থাৎ 360 টাকা। রুমি পাবে হলো 360 টাকা। এরপরে বলছে জেসমিন কত পাবে? তাহলে জেসমিন পাবে
নির্ণয় করো। ডিসিম হবে 2160 এর 2/6 টাকা। কত হবে? এটা যদি কাটি সেম 360 টাকা। তাহলে গুণ করলে কত হবে? 360 আর 360 কত? সহজ। কত হবে? 360 দিয়ে যদি আমরা 2 গুণ করি, সহজ করে দিচ্ছি তোমাদের জন্য, 0 36 দোকানে 72, 720 টাকা। তাহলে জেসিম পাবে 720 টাকা। তাহলে কাকলি কত পাবে? তাহলে কাকলি পাবে সেম 2160 টাকা, সরি 2160 এর 306 টাকা। তাহলে কত হবে? সেম এটাকে যদি আমরা কাটি তাহলে এখানে 360 হবে, এটাকে 3 দিয়ে যদি গুণ করি সেম 3 0 0 3 6 18 8 হাতের 1 3 3 একে 10 অর্থাৎ 1080 টাকা। এটি হলো আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। তো যারা এই ভিডিওটি দেখছো বা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে ছিলে তাদের সবাইকে ধন্যবাদ। সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে। সবার যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই চ্যানেলটিকে শেয়ার করবে। তোমাদের শেয়ার, তোমাদের আমার এই ভিডিওগুলো দেখা, এটা আমার জন্যে একটি সহযোগিতা। আমি তোমাদের কাছে এটুকুই আশা করি যে আমার ভিডিওগুলো দেখে যদি তোমরা ন্যূনতম পরিমাণে একটু উপকৃত হও তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হবে। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে? এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে। আগের যে 7 এবং 8 নম্বর অঙ্কটি ছিল সেটিতে কিন্তু টাকার পরিমাণ উল্লেখ ছিল যে 10 টাকা বা 20 টাকা আছে, এটা সমান করে ভাগ করে দেওয়া গেছে 3 জন বা 4 জনের মধ্যে। এই অঙ্কে কিন্তু টাকার কথা উল্লেখ নেই। তাহলে আমাদের ইন্ডিয়া করতে হবে, টাকাটা বের করতে হবে। তো টাকাটা বের করতে যদি শর্ত দিয়ে আছে একজনের টাকাটা উল্লেখ করা আছে, তো এটা কীভাবে নির্ণয় করা যাবে? সেম আগের মতে আমরা অনুপাত রাশিগুলো কী করে দিব? 3 জনের যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা যোগ করে দিব। এখানে আমরা লিখে দিব যে অনুপাত রাশিগুলোর যোগফল। অনুপাত রাশিগুলোর যোগফল কত হবে? 5 4 2, তাহলে হবে 11। এরপরে যে শর্তটি আমরা লিখতে পারি যে এইখানে সিয়াম কত টাকা পাবে, এখানে আমরা ধরে নিই যে টাকার পরিমাণটা আমরা ধরি, যে ধরি টাকার পরিমাণ ক টাকা। ঠিক আছে, এটা হলো আমাদের টাকার পরিমাণ। তাহলে শর্ত অনুসারে কি হয়? শর্ত মতে আমরা কিন্তু লিখতে পারি এরকম যে শর্ত মতে আমরা লিখতে পারি যে সিয়াম পাবে, অর্থাৎ সিয়ামের টাকার যে উল্লেখ আছে সিয়াম 180 টাকা পাবে। তো শর্ত অনুসারে কি হতে পারে? যে সিয়াম পাবে কত টাকা? এই যে ক টাকা, ক এর তার অনুপাত কত? 2 সমস্ত 11 টাকা। ঠিক আছে, এটি কিন্তু সিয়াম পাবে। তাহলে আমরা লিখতে পারি কি? 2 ক সমস্ত 11। তো টাকা পরিমাণ আমরা নির্ণয় করে ফেলি কীভাবে? যে তাহলে হবে কি, এই যে সিয়ামের টাকা এইটা সমানিত এটা লিখতে পারি না? লিখতে পারি আমরা প্রশ্ন মতে 2 ক ভাগ 11 সমান 180। তাহলে কর মানটা যদি আমরা বের করে নিই তাহলে কিন্তু সহজে আমরা ভাগ করে দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা যদি নির্ণয় করি যে বা 2 ক সমান 180 গুণন 11 কত হবে? এটা শূন্যটা আমরা এখানে বসাই দিই, একটু রাফে করে নিই আমরা। 18 গুণন 11, তাহলে 8 1 শূন্য বসাই দিলাম, 8 1, তাহলে 8 9 98। তার মানে আমাকে লিখতে হচ্ছে 198। তাহলে 2 ক, তাহলে ক এর মানটা আমাদের কত হবে? তাহলে ক সমান কত হবে? তাহলে এটাকে আমরা যদি ভাগ করে দিই যে
সরি 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা কিন্তু পাবো 990। অর্থাৎ তাহলে মূলত 990 টাকা আছে এখানে এই প্রশ্নে। এই যে কিছু টাকাটা, এই কিছু টাকাটা হলো 990 টাকা। এই 990 টাকাটাই 990 টাকার মধ্যে সিয়াম 180 টাকা আছে, যে 180 টাকা পেয়েছে, আর বাকি টাকাটা লাবিব এবং সামি পাবে। তাহলে এটা কীভাবে করবো? এটা যদি আমরা একটু মুছে নিই, এটা একটু খেয়াল করলে আমরা একটু মুছে নিই, যে এরপরে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে এটা লিখে দিলাম, লিখতে পারি যেহেতু বলা আছে যে কে কি পাবে, প্রশ্ন বলছে লাবিব ও সামি কত পাবে, লাবিব ও সামি কত পাবে। যেহেতু সিয়ামেটার লেখা আছে, এটা সিয়ামেটার আমরা কি করতেছি না, লিখতেছি, তো লাবিব পাবে আমি লিখতে পারি, লাবিব পাবে, লাবিব পাবে হলো 990 এর লাবিবের পরিমাণ কত, লাবিব হলো 5, তাহলে 5/11 টাকা, এটা লাবিব। এটা যদি ভাগ করে দিই তাহলে আমরা কত পাবো, 9 9 99, 9 11 99, তাহলে গুণ করলে 0 5 9 45, তাহলে লাবিব পাবে 450 টাকা। তাহলে সামি কত পাবে, সেম, সামি পাবে 990 এর 4/11 টাকা, ঠিক আছে। তাহলে এটা সেম, 9 বার যাবে 90, 4 9 36, 360 টাকা। তাহলে স্বামী পাবে 360 টাকা। এখন 990 টাকাতে আসলে এই যে কিছু টাকা ছিল, এই যে টাকার পরিমাণটা, এটা যে আসলে সত্য, এটাকে আমরা একটু প্রমাণ করা যায়। এটা লিখতে পারি এইভাবে, কি লিখতে পারি, যে এই দুজনের টাকা ঠিক আছে, এই যে সিয়াম যে 80 টাকা পাবে, এটার প্রমাণটা একটু দেখানো যায়। আমি একটু আলাদা করে নিই, একটু করে নিই এরকম, যে সিয়াম পাবে, ঠিক আছে। তাহলে সিয়াম পাবে কত, 990 এর কত, 2/11। চিন্তা করো এটার দিকে একটা কত হয়, 90, 90 দোকানে 180 টাকা। দেখো অঙ্ক কিন্তু ঠিক আছে। তো এই পর্যন্ত এটা হলো আমাদের 9 নাম্বারের প্রশ্ন, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে তোমরা খেয়াল করো, যে আগে আমাদের এই টাকার পরিমাণটা নির্ণয় করতে হবে, এইটা নির্ণয় করতে হবে। এটাকে আমরা কত টাকা ধরে নিয়েছি, টাকার পরিমাণটা হয়ে গেলে আমরা সমানভাবে তিনজনকে ভাগ করে দিতে পারবো। তাহলে সিয়াম পেয়েছে 180 টাকা উল্লেখ করা আছে, আর লাবিব পেয়েছে 450 টাকা, আর কত, স্বামী পাবে 360 টাকা। এই যে 360 টাকা, এই তিনটাকে যোগ করলে কিন্তু আমরা যদি এই তিনটাকে যোগ করে একটু দেখাই, 360 যোগ 180, তাহলে যোগ করলে কিন্তু আমাদের কি হবে, 990 হবে। 80 14 8 8 6 14 14 পাশে 19 9 হাতের 1 2 5 আর 4 9, এই যে 990 টাকা। অর্থাৎ এই যে টাকার পরিমাণটা 990 টাকা ছিল, ঠিক আছে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নিও।